নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই কুর্তিটার কাটিং ভিডিও দেখেছিলাম, পরের ভিডিওতে আপনি স্টিচিং ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছেন। আজকে দেখাবো এই কুর্তিটার চাকটা কি করে ফোল্ড করব তার কিছু খুঁটিনাটি টিপস। তো এখানে চাকটা ফোল্ড করবার জন্য আমরা দেখুন এখানে স্লিভটা তৈরি করে নিয়েছি। আর এই স্লিভের ডিজাইনটা দেখতে একদম ভুলবেন না, এই স্লিভটা না আমি একদম একটা গুম সেলাই দিয়ে এখানে কিন্তু স্লিভে একটা লেস লাগিয়েছি। তো এখানে ট্রায়াঙ্গেল গোটটা লেস। আর এবার প্রথমে আমরা স্লিভটাকে ডাবল ফোল্ড করে নেব, নিয়ে বটমটা মেপে নেব। আমার যেমন 7.5 ইঞ্চ ছিল, তো আমি সেইখানে মাপ করে নিলাম। নেবার পর আমি এখানে কোনো দাগ দিইনি, আপনি দাগ দিয়ে নিতে পারেন কিন্তু। তো এইরকম বা আয়রন করে ক্রিস করে নিতে পারেন। আমি এখানে 2 ইঞ্চি করে লুজিং রাখি সবসময়, সেই 2 ইঞ্চি মাপটা বজায় রেখে আমি কিন্তু এখানে সোজা স্টিচ করব। এখানে যখন আমরা আর্ম রাউন্ডের কাছে আসবো, যেন দুটো পোর্শন মিলে যায়, ওয়েস্ট রাউন্ডের যে আমরা কাটিং করেছিলাম, ছোট্ট করে নচ করেছিলাম, সেটা যেন দুটোর দিকেই মিলে যায়, সেটা রেখে এইভাবে আমরা মেলাতে আমরা কিন্তু ওয়েস্ট পর্যন্ত চলে এসেছি। এবার ওয়েস্টের পর আস্তে আস্তে আমাদের ওটা 1.5 ইঞ্চি গ্যাপে চলে আসবে 2 থেকে। তো সেইটা কমাবো এবং হিপ লাইনে একটা চাক ফোল্ডের জায়গাটায় আসবো এবং এখানটায় এসে আমরা একটা ভি স্টিচ করব। এই ভিটা স্টিচ করলেই আমাদের কিন্তু এই চাকটা কখনো ফেটে যাবে না, আর খুব সহজেই আমরা কিন্তু এটা ওয়্যার করতে পারবো। কখনোই এটা খোলা পড়া করার সময় চাকটা ফেটে যাবে না। এই ভিটাকেই আবার ডাবল করে স্টিচ করে বাকিটা আবার পুরোটা আমরা ডাবল করে স্টিচ করব। এই ডাবল করে স্টিচ করবার সময়তে আমরা ভেতরের দিকে 1 সুতো মতন ভেতর দিকে ঢুকে গিয়ে সেলাই করব। তাহলে আমাদের ওই স্টিচিং লাইনটার উপর দিয়ে স্টিচ হবে না, ফ্যাব্রিকটা ঠিকঠাক থাকবে, বারবার ফুটো এই ব্যাপার হয়ে এখানটা পিঁচে যাওয়ার ভয় থাকবে না, আর আমাদের সেলাইটাও ডাবল হয়ে থাকবে। এবার আমরা এই চাকটার একদম নিচে বটম লাইনে এইরকম ডাবল ফোল্ড করলাম। এখানে ডাবল ফোল্ড করলাম, দেখুন হাফ ইঞ্চি করে এখানে আমরা বটমটাতে যে একদম নিচে যে আমাদের দামানটা, কুর্তির দামানটা, সেখানটাতে ফোল্ড করছি। এইভাবে ফোল্ড করে আমরা একটা পাশ অবধি চলে আসব। তো এই ফিটিংসের সেলাইটা না দিলে কিন্তু চাকটা ফোল্ড করা যাবে না, তাই ফিটিংসের সেলাই কিভাবে দেবেন দেখিয়ে দিলাম। তারপর এখানটা ফোল্ড করছি ডাবল করে একদম এখানে চাকটায় চলে এলাম। এই দিকের যে সাইডের স্লিটটা, সেই সাইডের স্লিটের এখানটাতে আমরা ফোল্ড করলাম, করে এইখান থেকে এইরকমভাবে ফোল্ড করছি সমানভাবে। আমরা 1.5 ইঞ্চি ফ্যাব্রিক রেখেছিলাম, তো এইভাবেই আমরা সেখানটা ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে এইভাবে এগিয়ে যাচ্ছি যতদূর পর্যন্ত আমাদের এই স্লিটটা আছে সেই পর্যন্ত আমরা এখানে ফোল্ড করব। এইখানে দেখব আমরা ভি পর্যন্ত চলে এসেছি, যেখানটা আমরা স্লিটটা স্টিচ করেছিলাম। এখানটায় একটা ছোট্ট ফ্যাব্রিক আমরা এখানে ফোল্ড করে ইন করে দিচ্ছি। এই ইন করে দিয়ে এর উপর দিয়ে স্টিচ করে দেওয়া হয়ে গেল। এবার আমরা এই পাশে চাকটা স্লিটটা স্টিচ করব। এইভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে এই যে ফ্যাব্রিকটা আমরা এখানে স্টিচ করেছিলাম সেটাকেও ঘুরিয়ে নেব, নিয়ে এই দিকটাতেও স্টিচ করে নেব এবং এখানটাতে এইরকমভাবে স্টিচ করে নিয়ে এখানটাতে ছুঁচকে লক করব, করে এইভাবে গার্মেন্টটাকে ঘুরিয়ে নেব। নিয়ে আমরা আরেকটা দিকের যে অন্য পাশের যে স্লিটটা, সেই অংশটাতে চলে আসব এবং সেইখানটাতেও এইভাবে স্টিচ করব। তাহলে দুবারভাবে আমরা কিন্তু এখানে দুবার আমরা এখানটাতে লক করলাম, একবার ভি স্টিচের মাধ্যমে আর একবার একটা স্ট্রিপ এভাবে আটকে দিয়ে। এটা একটা ভীষণ প্রফেশনাল একটা তারিকা বলতে পারেন, উপায় বা পদ্ধতি বা মেথড, যেটা কিন্তু আপনার এই চাকটা ফোল্ড করতে এবং স্টিচ করতে আপনাকে সাহায্য করবে। এবং আপনার যখন এটা পরবেন, ক্যারি করবেন, তখন এটা কখনোই আপনার সাইডটা ছিঁড়ে যাবে না খোলা পড়ার ক্ষেত্রে। আবারও আমরা এই বাটনটা স্টিচ করব এবং চাকটা স্টিচ করা কমপ্লিট করব। এই দিক দিয়ে বরাবর স্টিচ করে নেব। এবার এই চাকটাতে আজকাল এই ব্যাপারটা কেউ করেন না, কিন্তু অ্যাকচুয়ালি এটা করার নিয়মটা যে এই ধারের ব্যাপার স্টিচটা আরেকটা অন্য দিকেও আমরা একটা স্টিচ করব। এতে করে কি হবে, এই স্টিচিং লাইনটা শক্তপোক্ত হবে, দেখতে সুন্দর হবে। কোথাও অনেক সময় দেখা যায় কুর্তির এই ঘেরটা বেঁকে যাচ্ছে, দামানটা বেঁকে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। একদম পারফেক্ট আপনার কুর্তি স্টিচিং হবে যেমনটা আপনি দেখেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আমরা কুর্তিটার পুরো ফাইনাল লুকটা একটু দেখছি, দেখুন কতটা সুন্দর। এর পুরো কাটিং ভিডিও, স্টিচিং ভিডিও আপনি পেয়ে যাবেন দুটো ভিডিওর মাধ্যমে। আমি আই বাটনে দিয়ে দেবো, এছাড়া আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারবেন। আর এই দেখুন কতটা সুন্দরভাবে আমি এখানে করেছি, আর ভীষণ ইজি টিপস এবং ট্রিক্সের মাধ্যমেও কিন্তু আমি শেয়ার করেছি পুরো ব্যাপারটা। ভালো থাকবেন কিন্তু।